এখানে একটা কত বড় তরমুজ তোমরা আইডিয়া করতে পারবে। এই দেখো কত বড় তরমুজ। এই একটা সব তরমুজ, এই একটা আমার মাথার উপরে, এই যে একটা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে সকালবেলা এখন যাচ্ছি বাগানে। বাবা বলে গেল উচ্ছেগুলো বয়ে আনতে হবে। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যেন কোনো মতেই বৃষ্টি ছাড়ছেই না। প্রচণ্ড একটা বৃষ্টি হচ্ছে। আগের ভিডিওটাও দেখেছো তোমরা, আর এই ভিডিওতেও সেই একই বৃষ্টি থামেনি। তো যাই হোক, এইভাবে গামছা মাথায় দিয়ে যাব বাগানে। দেখি বাবা ওদিকে উচ্ছে তুলছে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে আনি আমাদের উচ্ছে বাগানটা, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের কী পরিমাণে উচ্ছে হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো আসো বাগানের দিকে যাই। এটা হচ্ছে একটা কমলা লেবু গাছের চারা। তো গত বছর লাগিয়েছিলাম, চারাটা মানে বাড়ছে না কোনো মতে। হয়তো গোড়ায় কোনো খাবারের সমস্যা হচ্ছে বা মাটির সমস্যা। কী করলে এটা ঠিক হবে, যদি কোনো বন্ধু জেনে থাকো একটু কমেন্টে অবশ্যই লিখে দিও প্লিজ। কয়েকদিন আগে ধান রোয়ার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরো মাঠটা সবুজ সবুজ আর সবুজ। গাছপালা এই সময় বর্ষায় একদম সতেজ থাকে। চারিদিকে আগান বাগান, মাঠ ক্ষেত সব একদম সবুজ সবুজ আর সবুজ। এই পাটটাতে সব শসা বাগান, সেই মাথা পর্যন্ত যতদূর তোমরা দেখতে পাচ্ছ। শসা গাছে অলরেডি ফুল চলে এসছে, কদিন পর থেকে শসাও উঠে যাবে। আর এই যেটা দেখছো এইটা হচ্ছে সব আমাদের উচ্ছে বাগান। আর এর মাথায় কিছু তরমুজ গাছ আছে, আর ওই যে উচ্ছের পর থেকে ওটা সব তরমুজ। বর্ষার তরমুজ লাগানো আছে। তো তোমাদেরকে এখানে গিয়ে দেখাচ্ছি আমি যে বর্ষায়ও তরমুজ কত বড় বড় হয়ে গেছে আমাদের। 1 মাসের মধ্যে এত বড় হয়েছে, তাহলে এই তরমুজটা পাকা পর্যন্ত কত বড় হবে। এই দেখো তরমুজ কত বড় বড় হয়ে গেছে। এগুলো বর্ষার সময়ের তরমুজ। আরও এদিকে অনেক আছে, এদিকে আছে প্রচুর তরমুজ ধরেছে, এদিকেও আছে। এই যে দেখো কত তরমুজ হয়েছে। আর এদিকে তো উচ্ছে ভর্তি আছে। বাবা এদিক থেকে তুলে গেছে উচ্ছে, যার জন্য খুব একটা দেখা যাচ্ছে না। এখানে একটা কত বড় তরমুজ তোমরা আইডিয়া করতে পারবে। এই দেখো কত বড় তরমুজ। এই একটা সব তরমুজ। এই একটা আমার মাথার উপরে, এই যে একটা। এখানে প্রচুর তরমুজ আছে। আর আমার বাবা দেখছে ওধারে বসে বসে উচ্ছে তুলছে। মানে আমাদের মাচাটা এত ছোট যে এর মধ্যে দাঁড়িয়ে উচ্ছে তোলার কোনো লাইন নেই। তিথি এদিকে চলে আয় পিছন দিকে, দেখো এদিকে কত উচ্ছে। হ্যাঁ, এইভাবে ছাড়া যাওয়ার কোনো লাইন দেখছি না আমি। মাইকে আওয়াজ হচ্ছে। দেখো এদিকে সব উচ্ছে তোলা হয়ে গেছে। এই একটা তরমুজ আবার দেখা যাচ্ছে, এই একটা তরমুজ। আর এই যে এখানে 1 ব্যাগ উচ্ছে তোলা হয়ে গেছে, আর এদিকে তোলা হচ্ছে এখনো। ওই ব্যাগ কি ভর্তি হয়ে গেছে? এই দিকটাতে উচ্ছে সব তোলা হয়ে যাচ্ছে। এই যে এই দিকটা উচ্ছে তুলতে বাকি রয়েছে, শুধু উচ্ছে আর উচ্ছে। দেখো প্রচুর উচ্ছে, শুধু উচ্ছে আর উচ্ছে। বাবারে আমার কিন্তু প্রচুর মাজা ব্যথা করছে। শুধু তোমাদেরকে তরমুজগুলো দেখাবো বলে আমি এত দূর ঠেলে ঠেলে আসলাম। এ দেখো এই তরমুজগুলো এখন ছোট ছোট। এই যে সব তরমুজ খুব সুন্দর ফল ধরেছে। গাছের বয়স খুব বেশি দিন হয়নি, যার জন্য দেখো এই তরমুজ বাগান একদম সেই মাথা পর্যন্ত কম বেশি সব তরমুজই আছে। এটাকে একটু নামিয়ে দিই।
নামিয়ে দিলে সব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। বর্ষায় ভিজে ভিজে ভিডিওটা করছি আমি, যেহেতু ছাতা মাথায় নিয়ে যাওয়া যাচ্ছে না মাছের ভিতরে। তো বাবা ওই মাথায় উচ্ছে পারছে, এইখানেই শুধু কতগুলো উচ্ছে। চলো আমি ওই ব্যাগটা নিয়ে চলে যাই। এখানেও এক ব্যাগ ভর্তি হয়ে গেছে, আর কটা দিয়ে দাও তাহলে ভর্তি হয়ে যাক। উচ্ছেটা কত বড়, নিয়ে চলে যাচ্ছি। বাবার এই মাজা নিচু করে, মাজা ভেঙে যাওয়ার মতন অবস্থা। কত ছোট মানে মাচা, যাওয়াটা খুব মুশকিল। এই একটা ব্যাগ আমি নেব কিভাবে? ফোন ধরবো না ক্যামেরা ধরি না ব্যাগ ধরি? অনেক কষ্টে দুটো ব্যাগ বাগান থেকে বের করে না বন্ধ করো। সব নিয়ে বাড়ি চলে আসলাম। হাত পা ধুয়ে পার্সোনাল ডিউটি বেরিয়ে যাবো। এইবারে আমার যে কারবার সেই কাজে চলে যাব দোকানে। আমার তো আজকের ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে।